খুলনার পাইকগাছা উপজেলার লতা ও দিলুটি ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত লতা ও দিলুটি খেয়াঘাট। এই ঘাট দিয়ে প্রতিদিনই হাজারো মানুষের নদী পারাপারের একমাত্র মাধ্যম সাঁকো। কিন্তু পূর্ব পাড়ে পাকা ঘাট থাকলেও পশ্চিম পাড়ে রয়েছে একটি নড়বড়ে বাঁশের সাঁকো। এই সাঁকো বিপজ্জনক ও মৃত্যুর ফাঁদে প্রতিদিনই পা রাখছেন কোমলমতি শিক্ষার্থী সহ হাজারো মানুষ। এ অঞ্চলে লবণ পানি হওয়ায় এলাকায় রয়েছে সুপেয় পানির তীব্র সংকট। সুপেয় পানির জন্য সাঁকো পার হয়ে দূরের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করতে হয় এখানকার নারীদের। গত 1 বছর আগেও এই নদীতে সাঁকোর কোনো অস্তিত্ব ছিল না। নদীতে ভাটা লাগলে কাদার মধ্য দিয়ে চলাচল করত এখানকার নারী পুরুষেরা। কিন্তু নদীর নাব্যতা হারিয়ে যাওয়ার ফলে নদীর পানির নিচ দিয়ে জনসাধারণের যাওয়া আসা এখন কষ্টকর। তাই এলাকাবাসীর অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করলেও এখন পর্যন্ত এর সংস্কারের কোনো পদক্ষেপ নেয়নি সরকার থেকে। স্কুলে যায়, এই লতার ঘরের লোক দেলুটি ঘরে যায়, মাস্টারেরাও যায়, আবার ছেলেগুলোও যায়। মাটি মাইখে হাত পাও ভেঙে যায়, অনেক সময় ব্যথা লাগে, অনেক সময় স্কুলে আসে যে ফিরেও যায়। এই নদীতে ভাটা হয় তখন পানি এমনভাবে শুকিয়ে যায় যে লতার ওপার থেকে আমাদের এই দেলুটি 2টা বিদ্যালয় আছে, একটা প্রাইমারি একটা হাই স্কুল। এখানে ওপার থেকে অনেক শিক্ষার্থী আসে লেখাপড়া করার জন্য, তাদের আসতে অনেক ভোগান্তি পোহাতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষার্থীরা যখন নদী পার হয়ে স্কুলে আসতে যায় তারা অনেক সময় এমন বিপাকে পড়ে যে ওই চার পার হতে গেলে তাদের দুর্ঘটনার শিকার হতে হয়। অনেক ছাত্ররা, অনেক শিক্ষার্থীরা ওই চার পার হয়ে আসার সময় দ্রুত আসার ক্ষেত্রে তারা নিচ দিয়েও আসে, কাদার ভিতর দিয়ে তারা হেঁটে চলে আসে, অনেক কষ্ট হয়। এবং ওপার পানির সংকট থাকার কারণে ওপার থেকে অনেক মানুষ, মহিলা পুরুষ দিয়ে এরপরে একটা সরকারি পুকুর আছে এবং একটা টিউবওয়েলও আছে যেখানে মিষ্টি পানির ব্যবস্থা আছে, এখানে তারা পানি নিতে আসে, তাদেরও অনেক ভোগান্তি পোহাতে হয়। আমাদের কোথাও এই পোল্ডারে একটা মাত্র এই পুকুর আছে, এই মিষ্টি পুকুর। এই পোল্ডারের যত লোক এবং বাইরের থেকেও এই পুকুরের মিষ্টি পানি ব্যবহার করে এবং রান্নাবান্না এই পুকুরের পানি দেওয়া হয়। এই পুকুরের যে ফিল্টারটা নষ্ট হয়ে গেছে, ডাইরেক্ট পানি নিতে গেলে এই পানি খুব অসুবিধা হয় এবং পুকুরে ঘাট নেই তো অনেকে পড়ে যায়, তারপরে পানি ঠিক থাকে না। তো আমরা বহুবার আমাদের ইউনিয়ন পরিষদে জানাইছি এই পুকুরের এই যে সোলারটা ঠিক করার জন্য, যাতে এই সোলারের পানি ডাইরেক্ট পানি না নিয়ে ওই এই মিষ্টি পানি ওই জায়গাতে আসুক, তাতে করে মিষ্টি পানিটা ভালো থাকে এবং সাধারণ মানুষ এই পানি ব্যবহার করলে উপকারিত হয়। এবং পাশে লতা ইউনিয়ন সবাই এই জায়গাতে প্রায় আশেপাশের লোক এই পুকুর পানি ব্যবহার করে। তো আমরা সরকারের কাছে আকুল আবেদন করব যাতে আমাদের এই পুকুরের চতুর্থ সাইড দিয়ে ঘেরা সঠিক রাখে, তাহলে আমাদের এলাকার লোকে এই পানি ব্যবহার করবে। 2 ইউনিয়নের এই সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং জিরবুনিয়ার মধ্যবর্তী যে নদীর উপরে যে বাঁশের সাঁকো, সেখানে আসলে প্রায় 500-র অধিক ছাত্রছাত্রীরা যাতায়াত করেন এবং গ্রামবাসী, গর্ভবতী মহিলা সহ মানুষরা যাতায়াত চলমান আছে এবং এটি খুবই ঝুঁকিপূর্ণ একটা সাঁকো। তো আমরা এটা সম্পর্কে জেনেছি। আমরা উপজেলা পর্যায় থেকে ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং ইউনিয়ন পর্যায় থেকে অনতিবিলম্বে এবং খুব দ্রুততম সময়ের ভিতরে এখানে মানে সাস্টেনেবল কোনো একটা সাঁকো নির্মাণের বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের ভিতরে ইউনিয়ন পরিষদ এটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।